রাধে রাধে, জয় জগন্নাথ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরীধামে জগন্নাথ মহাপ্রভুকে শয়নের আগেই কেন শৃঙ্গার করা হয়, এই রহস্যটা আপনারা জানেন? আশা করি হয়তো অনেকে জানেন না। কেন কি, খুব রহস্যময় কথা। যিনারা জগন্নাথ দেবের শয়ন আরতি দর্শন করেছেন ওনারা দেখে থাকবেন, খুব সুন্দর করে শৃঙ্গার করার পরে তারপরে জগন্নাথ দেবকে শয়ন দেওয়া হয়। আমাদের বৃন্দাবনে বা নবদ্বীপে অন্যান্য যত ঠাকুর আছে, গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, রাধারমণ, শ্যামসুন্দর, সমস্ত ঠাকুরকে শয়নের সময় সাধারণ বস্ত্র পরিধান করে শয়ন দেওয়া হয়। তারপরে সকালে শৃঙ্গার আরতি সুন্দর করে শৃঙ্গার করে তারপর শৃঙ্গার আরতি করে দর্শন করানো হয়। কিন্তু জগন্নাথ দেবকে সাধারণ বস্ত্রতে সারাদিন রাখানো হয়। শুধু শয়নের সময় সুন্দর করে নানান রকম অলংকার, নতুন বস্ত্র বা নানান রকম ফুল আদি দিয়ে খুব করে সুন্দর করে শৃঙ্গার করে তারপর শয়ন দেওয়া হয়। এই রহস্য জানার জন্যে আমি এক জগন্নাথ ধামেই এক পাণ্ডার কাছে অনুরোধ করেছিলাম, প্রভু এটা একটু কৃপা করে রহস্যটা বলুন। তো উনি খুব সুন্দর করে বললেন, আমাদের জগন্নাথ মহাপ্রভু রাত্রে রাসলীলা করার জন্যে বৃন্দাবনে যায়, তার জন্যে আমরা সুন্দর করে সাজিয়ে দিই। আমি বললাম, প্রভু রাসলীলা তো সমস্ত ঠাকুররাও করতে যায়, গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, যে সমস্ত ঠাকুর আছে সবাই বৃন্দাবনে যায় রাসলীলা করার জন্যে, তাহলে জগন্নাথকেই কেন সাজানো হয়? উনি হেসে বললেন, প্রভু দেখুন, অন্যান্য ঠাকুরের তো সবার হাত আছে, সবাই নিজে নিজে সেজে নিতে পারবে, কিন্তু আমাদের জগন্নাথ প্রভুর তো হাত নেই। তার জন্যেই আমরা ভক্তরাই সব ওনাকে সুন্দর করে সাজিয়ে দিই। আমার কথাটা শুনে খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যেনারা হয়তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কৃপা করে সাবস্ক্রাইব করে নেবেন। আমি চেষ্টা করব এইরকম রহস্যময়ী ঠাকুরের কিছু কথা শ্রবণ করানোর জন্যে। জয় জগন্নাথ, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।